ফ্যামিলি কার্ড যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব এটা। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? ফ্যামিলি কার্ড দেওয়া হবে ঈদের আগেই, ইনশাল্লাহ এটার কার্যক্রম শুরু হয়ে যাবে। রাখ তোদের ফ্যামিলি কার্ড, এর 2 পয়সার কোনো গুরুত্ব নাই। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রশাসনে ফিরছে নতুন গতি। সচিবালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন সরকার প্রধান। এর মধ্যে সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। কিন্তু কি এই ফ্যামিলি কার্ড? ফ্যামিলি কার্ড হলো সরকারের একটি সর্বজনীন বিশেষ সুবিধাভোগী কার্ড। এর মাধ্যমে রাষ্ট্র সরাসরি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক সুবিধা এবং পণ্য সহায়তা পৌঁছে দেবে। এটি কেবল আইডি কার্ড নয়, বরং সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটি টেকসই মাধ্যম। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের 5 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এই কার্ড বিতরণের ক্ষেত্রে বিশেষ ক্রম অনুসরণ করা হবে। কিন্তু কিভাবে? প্রথমে পাবেন অতি দরিদ্ররা, এরপর সাধারণ দরিদ্র এবং পর্যায়ক্রমে মধ্যবিত্ত পরিবারগুলো এই সুবিধার আওতায় আসবে। বিশেষ করে নারী এবং অতি দরিদ্রদের এই কার্ড প্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু কি থাকছে এই ফ্যামিলি কার্ডে? এই কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের পকেটে সরাসরি টাকা বা সস্তায় পণ্য পৌঁছে দেয়া, ধনী দরিদ্রের ব্যবধান কমিয়ে অন্তত মৌলিক চাহিদাগুলো মেটানোর ব্যবস্থা করা, মধ্যস্বত্বভোগী বা দালালের ঝামেলা ছাড়াই সরকারের সুবিধা সরাসরি জনগণের হাতে পৌঁছানো। কিন্তু কবে নাগাদ মিলবে এই সুবিধা? পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু নিশ্চিত করেছেন, আগামী ঈদ উল ফিতরের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ শুরু হবে। অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করবেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে এটি সরকারের প্রথম 100 দিনের পরিকল্পনার একটি বড় অংশ। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা বেষ্টনী আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।